দেখো আমাদের ছোট আম গাছে কত আমের মুকুল এসেছে। ছোট্ট আম গাছ দেখো, এই যে নিচে ভরা, এই যে আম গাছ, আম গাছে কত মুকুল এসেছে। মানে দেখতে খুব সুন্দর লাগে। এত ছোট আম গাছের মধ্যে সুন্দর আম যখন বড় হবে দেখতে এত ভালো লাগবে। বড় আম গাছে তো আম ধরবেই, তো সেটার থেকে মনে হয় ছোট আম গাছে আম দেখতে অনেক ভালো লাগে। তার সাথে সাথে আমাদের এখানে গোলাপ গাছে গোলাপ হয়েছে, অনেকগুলো ধরেছিল। তো আমি কালকে 2-3টা ছিঁড়ে নিয়ে গেছি ঘরে, যাতে নষ্ট না হয়, অনেক সময় ঝরে যায়। তো এখন মোটামুটি একটা আছে। আর এটা ঝরে যাচ্ছে, এইভাবেই ঝরে যায়, এইভাবেই ঝরে যায়। গোলাপ তো এরকমই, হয়তো খুব জোরে 5 দিন থাকবে, তারপরে আস্তে আস্তে সব ঝরে যায়। আজকে অনেক দিন পর ছাদে এলাম, ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে খুব। তাই একটু ভাবলাম যে ঘুরে আসি। এমনিতে জ্বর সর্দি লাগছে, তাই ছাদে আসা হয় না। তো ভাবলাম আজকে একটু ভালো লাগছে, তাই একটু ঘুরে আসি, তাই ঘুরতে চলে এলাম। চলে যাবো এখনই। আজকে আমার ফেসবুক অ্যাকাউন্টটা 24 ঘন্টার জন্য লক হয়ে গেল। তাই ভাবছি যে কি করব ঘরে বসে বসে, তাই একটু ঘুরে বেড়াচ্ছি। অ্যাপেল থেকে আমাকে 5 দিন এরকম করেছে, মোটামুটি 15-20 দিন যায়, আবার সেই সেম 24 ঘন্টার জন্য বন্ধ করে দেয়। কিন্তু আমার অ্যাকাউন্ট আটকাতে পারবে না, কারণ আমার অরিজিনাল কন্টেন্ট সব, আমি কারো কন্টেন্ট কপি করি না, এবং গান মিউজিক এসব আমি ইউজ করি না ফেসবুক থেকে। আমি নিজে নিজেই কন্টেন্ট তৈরি করি, নিজে নিজেই বানাই। তাই আমি জানি আমার অ্যাকাউন্ট আটকাতে পারবে না, 24 ঘন্টার মধ্যে ফেরত দিতে বাধ্য। তো আমি আনন্দেই আছি। যাই হোক, ব্রেক হয়ে গেল একদিনের জন্য, ফেসবুক থেকে আমিও রেস্ট পেলাম, ফেসবুক অ্যাকাউন্টটাও আমার থেকে রেস্ট পেল, দুজনেই খুশি। সেই জন্য ঘুরে বেড়াচ্ছি, একটু সময় পেলাম। নয়তো রান্না বাড়ি করার পরে একটু ফেসবুক নিয়ে বসতে হয়, কন্টেন্টগুলো তৈরি করতে হয়, এডিটিং করতে হয়, একা একাই করতে হয়। তাই ভাবলাম আজকে একটু প্রাকৃতিক হাওয়া নিয়ে নিই, তাই প্রাকৃতিক হাওয়া খেতে চলে আসলাম উপরে। টাটা।